হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর কিন্তু আবার আমি একটা ইউটিউবের ভিডিও নিয়ে চলে আসলাম। লাস্ট 1.5 মাস ধরে কিন্তু আমি ইন্ডিয়াতে ছিলাম, তো আমি কিন্তু সেইভাবে ভিডিও বানাতে পারিনি কারণ অনেক কিছু মধ্যে দিয়ে আমি বিজি ছিলাম। যেমন বাড়িতে আমার দেওরের বিয়ে ছিল, তারপর আমরা ঘুরতে গেছিলাম থাইল্যান্ডে, অ্যান্ড তারপরে তো আমার হাজব্যান্ড চলে এসেছিলো ইন্ডিয়াতে, অ্যান্ড তারপরে ব্লা 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 যা যুদ্ধ টুদ্ধ স্টার্ট হলো, তার মধ্যে দিয়ে কিন্তু আমি আর ভিডিও বানাতে পারিনি। আর তাছাড়া আমি মায়ের কাছে ছিলাম, আমার মায়ের কাছে বসিরহাটে। তো মোটামুটি সবাই জানো যে যারা আমাকে চেনো যে আমার বাপের বাড়ি বসিরহাটে, তো সেখানে আমি মায়ের কাছে ছিলাম। তো আমাদের বাড়িতে কালী পুজো ছিল, হোলি গেছে, অনেক কিছু গেছে, আমি আর ভিডিও বানাতে পারিনি। তো আজকে ছিল শনিবার 21 তারিখ। এখন আমাদের কলকাতা থেকে ফ্লাইট টেক অফ করছে, আমরা ট্রাভেল করছি এমিরেটসে। তো অনেক জায়গার ফ্লাইট ক্যান্সেল হচ্ছে আমি জানি, তার মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, হ্যাঁ রে তোদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে না, তোদের ফ্লাইট ক্যান্সেল হয়নি, তোরা যাবি কী করে, সব তো ফ্লাইট বন্ধ আছে, এরকম অনেক কোশ্চেনের কিন্তু আমি সম্মুখীন হয়েছি। হ্যাঁ, ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, আমার এক দাদা থাকে লন্ডনে, তারও ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, অনেক ভায়া দুবাইয়ের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, যেমন ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়া, এইসব ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এমিরেটসেরও ফ্লাইট ক্যান্সেল হয়েছে, বাট তাও কিন্তু এমিরেটস চলছে, অন্যান্য ফ্লাইটের তুলনায় কিন্তু এমিরেটস চলছে। তো লাকিলি আমরা টিকিটটা পেয়ে গেছিলাম, অ্যান্ড আমাদেরকে ট্রাভেল করতেই হবে কারণ আজকে শনিবার আমরা রাত 8:25 ফ্লাইটে ট্রাভেল করছি, অ্যান্ড আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি 1টা 1:30 2টো কিন্তু বাজবে, অ্যান্ড রোববারের রাত 1টা 2টো আমাদের বেজে যাবে। আর সোমবার থেকে কিন্তু আমার হাজব্যান্ডের একদম ফুল ফ্লেজেড অফিস স্টার্ট, অনেক ছুটি, অনেক ঘোরাঘুরি, ঈদ, বিয়ে, থাইল্যান্ড সব কিছু হয়ে গেছে, এবার কিন্তু সিরিয়াসলি আর কি কাজ করতে হবে। তো দেখো কলকাতা থেকে ফ্লাইটটা টেক অফ করে গেছে, আর এই ভিডিওগুলো আমি ক্যামেরা বন্দি এই কারণেই করছি কারণ এগুলো আমার ইউটিউবের ভিডিওতে থেকে যাবে, অ্যান্ড যখন মন খারাপ করবে বাড়ির জন্য তখন কিন্তু এইগুলোই হচ্ছে মানে আর কি স্মৃতি, আর এইগুলোই হচ্ছে মন খারাপকে একটু লাইট করার মেডিসিন, এই ভিডিওগুলো দেখে নেওয়া। তো স্ক্রিনে একটা মুভি আর কি ওপেন করেছিলাম, মা মুভিটার নাম, কাজলের, দেখবো বলে, বাট বিশ্বাস করো এই যে ফ্লাইটের জার্নিটা ছিল 4.5 ঘন্টার, এতটাই প্যাথেটিক জার্নি ছিল। ফার্স্ট অফ অল একটা যুদ্ধকালীন পরিস্থিতি, একটা তো আমার টেনশান ছিলই সবসময় যে মানে ফ্লাইটে উঠেছি, নামতে পারলে বাঁচি, এরকম একটা ভাব, যে কখন যে ফ্লাইটটা ল্যান্ড করবে সেইটা ভাবছি। আর তার মধ্যে অতিরিক্ত একটা ট্রাভেলেন্সের মধ্যে দিয়ে আজকে গেছি, তার মধ্যে 2-2.5 ঘন্টা কিন্তু কেটে গেছে। দেখো খাবারের মেনু টেনু দিয়ে গেছে, এইসব খেতে টেতে দেবে, খাবো কি, এমন ট্রাভেলেন্সের মধ্যে দিয়ে ফ্লাইট যাচ্ছে, সেই খাবারের যে ট্রেটা দিয়েছে ওটা থরথর করে কাঁপছে। তো আমি ভাবলাম ঠিক আছে, খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। আমার এমনি ঘুম খুব কম আসে, খুব পিসফুল সিচুয়েশান না হলে আমার ঘুম আসে না, একটুখানি কুট করে আওয়াজ হলে, একটুখানি ছোট্ট লাইট জ্বলে গেলে আমার ঘুম ভেঙে যায়। তো সেদিনকে আমার 12 থেকে 15 বার খালি ঘুম ভেঙে গেছে, আমি খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য আর কি আমার ঘুম পেয়ে যাচ্ছিলো বারবার, নাহলে এত ফ্রিকুয়েন্টলি আমার ঘুম তো এমনি নর্মাল একবারও পায় না, আর এত ফ্রিকুয়েন্টলি তো পাই না। তো কিন্তু এই টার্বুলেন্সের জন্য আমি লিটারেলি ঘুমাতে পারিনি একটুও। তার মধ্যে দেখো এইসব খাবার দাবার আর কি দিয়ে গেছে, মোটামুটি পাশের টেবিলেও দেখতে হচ্ছে দিয়ে গেছে। এই যে আমার বর খাবো না করে অল্প স্ন্যাক্সগুলো নিয়েছে, আর আমি এই যে খাবার নিয়ে নিচ্ছি, তার সাথে জোর করে আর কি ঘুমাবো টার্বুলেন্সকে ইগনোর করে, সেজন্য আমি কিন্তু এই একটা বম্বে সাফার নিয়ে নিয়েছি। বাট লাস্ট পর্যন্ত সেই বম্বে সাফারটা আমার বাড়ির ওয়াইনার সেলারের মধ্যে রাখা আছে, কারণ আমি সেগুলো খাইনি, কারণ আমার হঠাৎ করে ইচ্ছেটা কেমন চলে গেল, এটা ভেবে যে তারপর যদি ওয়াশরুম যেতে না দেয়, কারণ এই টার্বুলেন্সের টাইমে তো ওয়াশরুম যেতে খুব একটা দেয় না, সিট বেল্ট পরে থাকতে হয় ওই জন্য। আর এই চিকেনটা কিন্তু সেদিনকে অসম্ভব ভালো বানিয়েছিল, আমি লাউঞ্জ থেকে আমি খেয়ে এসেছিলাম, খুব বেশি আমি খাইনি লাউঞ্জে,
ওই জন্যই আমি রাতে ডিনারটা করবো বলে খুব বেশি খাইনি, অল্প খেয়ে এসেছিলাম। আর এখানেও আমি অল্প খেয়ে নিলাম। আর সবচেয়ে বেস্ট বানিয়েছিল হচ্ছে এই একটা চাট বানিয়েছে, জানি না এটা মুসুরির ডাল দিয়ে বানিয়েছে, কিন্তু খুব ভালো ছিল চাটটা, আমার খুব ভালো লেগেছিলো। আর নর্মালি সব সময় একটা চাট দেয়। তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু আর কি ঢুকে গেছি মোটামুটি দুবাইয়ের কাছাকাছি। আর 20 মিনিট দেখাচ্ছে, 20-25 মিনিট দেখাচ্ছে আমাদের ল্যান্ড করতে। তো আমরা ল্যান্ড করে যাব, বেশিক্ষণ টাইম আমাদের আর লাগবে না। তো এইটাই বাড়ি থেকে আছে 1.5 মাস পর চলে আসলাম। একটা যখন ফ্লাইটটা টেক অফ করছে তখন কিন্তু একটা চাপা মন খারাপ লাগছিল। মন খারাপ লাগছিল বলতে একটু মাকে মিস করছিলাম। আমি একটুখানি শক্ত মনেরই মানুষ, আমার খুব একটা আর কি মানে আমার ব্যাপারটা হচ্ছে আমার নারকেলের মতো, ভেতরটা নরম ওপরটা শক্ত, হয়তো মানে অতটা আমি শো অফ করতে পারি না অনেকের মতো। ইভেন যখন আমার বিয়ে হয়ে আমার যখন বিদায় হয় যখন সবারই কষ্ট হয়, আমারও হয়েছে, কিন্তু আমি কিন্তু সেই তুলনায় মানে অতটা কাঁদিনি বা আমার কান্নাকে আমি হাইড করেছিলাম। তো সেদিক থেকে দেখতে গেলে আমি কিন্তু একটুখানি অন্যরকম। কিন্তু মায়ের জন্য একটু মন খারাপ আমার করেছে। বাট যখন এই দুবাইয়ের কাছাকাছি চলে এসছে, ফ্লাইটটা ল্যান্ড করবে, তখন মন খারাপটা অনেকটা লাইট হয়ে আমার বাচ্চাগুলোকে দেখতে পাবো সেই এক্সাইটমেন্টে আমার কিন্তু মনটা অনেকটা আর কি নর্মালাইজ হচ্ছিল। আর দেখো এই কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের আর কি দুবাইতে ল্যান্ডিংয়ের দিকে চলে আসছি। আর এই শহরটাই জানো তো এমন, এই যে আলো ঝলমলে জিনিসটা দেখছি আমি, এবারে সবার কি হয় যায় না, আমি কিন্তু সব দুঃখ ভুলে যাই। আমার কাছে দুবাই হচ্ছে ভীষণ পজিটিভ একটা ভীষণ পাওয়ারফুল আর কি জিনিস মনে হয়। আমি যখনই এখানে ল্যান্ড করি আমার মনের মধ্যে কোনো মন খারাপ, কোনো খারাপ লাগা সব কিছু ভ্যানিশ হয়ে যায়। এই যে এত সুন্দর লাইট, এত পজিটিভিটি দেখে আমার খুব ভালো লাগে। অ্যান্ড তারপরে আস্তে আস্তে সব কিছু যেন কিরকম গায়েব হয়ে যায়। তো যাই হোক, এটা আমি একটা আমার মানে দুবাই শহরের একটা পজিটিভ সাইড বলেই মনে করি, যে আমার মনকে ভালো করে দিতে পারে। আস্তে আস্তে দেখো আমরা ল্যান্ড করছি, আমি খুব ক্লোজলি ক্যামেরা ধরে আছি তোমাদেরকে আজকে আমি ল্যান্ডিংটা দেখাবো বলে। প্রায় কিন্তু রাত তোমার 12:30 পৌনে 1 বাজে, এক্স্যাক্টলি কটা বাজছিল তখন আমার ঠিক মনে নেই। তার মধ্যে দেখো কত লাইটে, দেখো এয়ারপোর্টের কাছে আমরা চলেই এসেছি। অ্যান্ড আমার বর কেন মুচকি হাসছে আমি জানি না, হ্যাঁ করে হাসছে আমাকে দেখে। হ্যাঁ, আমি ঘুমাতে পারিনি, ওর খুব আনন্দ হয়েছে। যাই হোক, আমার ফ্লাইটটা এবার ল্যান্ড করবে। আমি ভাবছি যে মানে ল্যান্ড করলেই বাঁচি, সবাই যেহেতু ফ্যামিলি নিয়ে থাকি, যা ফ্লাইটটা ল্যান্ড করে গেলো দেখতেই পেলে, এই জার্কিংটা মানে ল্যান্ড করে গেল। তো সবাই যেহেতু ফ্যামিলি নিয়ে থাকি, তো একটা আর কি যতক্ষণ যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি, যতক্ষণ না আমরা ল্যান্ড করতে পারছি একটা কিন্তু চাপা টেনশন ভেতরে ছিল। তো এইবার আমরা ইমিগ্রেশন ক্রস করব, ব্লা ব্লা ব্লা, লাগেজ নেব। আমাদের এমনি 25-50 কেজি লাগেজ, তাছাড়াও আমাদের আজকে আর কি অনেক বেশি লাগেজ হয়েছে, আরও 35 কেজি এক্সট্রা লাগেজও, সেই সব নিয়ে বাড়ি যেতে হবে। তো দেখো আমরা লাগেজ ফাগেজও কিন্তু সব কালেক্ট করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু না, এবার সোজা বাড়ি গিয়ে আমি ঘুমাবো। তো চলো টাটা, আবার কিন্তু দেখা হবে সবার সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।